সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে সরাসরি আমরা তোমাদেরকে দেখাবো জব কার্ড ডাউনলোড। তোমার যদি জব কার্ড থেকে থাকে, সেই জব কার্ডটি যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় বা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছ না, তাহলে তুমি এক নিমেষেই তোমার জব কার্ডটি ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটা কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার পাশাপাশি তোমার জব কার্ডের নাম আছে কি ডিলিট হয়ে গেছে সেটাও তোমরা জেনে নিতে পারবে। এবং তোমার কাছে যদি জব কার্ড থেকে থাকে, সেই জব কার্ডের নাম্বার যদি অজানা থাকে, অর্থাৎ তোমার জব কার্ডের নাম্বার তুমি জানো না, সেটা কিভাবে তোমরা দেখে নিতে পারবে। অনেক ক্ষেত্রে জব কার্ড আছে অথচ জব কার্ডের নাম্বার নেই, সেই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে। তো তোমার জব কার্ডের নাম্বার কত সেটা কিন্তু সরাসরি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো এই আজকের জব কার্ড ডাউনলোডটি কিন্তু একেবারে তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে ডাউনলোড করতে পারবে সরাসরি, এবং স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলবো, তোমাদের যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে জাস্ট তোমরা টাইপিং করবে জব কার্ড ডাউনলোড। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচেই চলে আসার পরে তোমরা এরকম একটি অপশান দেখতে পাবে। সেই অপশানে লেখা থাকবে মহাত্মা গান্ধী NREGA। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এরকম একটি পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচেই চলে আসবে। নিচেই চলে আসার পরে তোমরা দেখতে পাবে সিলেক্ট স্টেট ইউটি, এরকম একটি অপশান তোমরা দেখতে পাবে। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে বিভিন্ন রাজ্যের নামগুলো শো হবে। তো তোমাদের রাজ্যের নামটা এখানে সিলেক্ট করবে। তো এইখানে একেবারে নিচেই তোমরা দেখতে পাবে, এই নিচেই তোমরা কিন্তু দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল। এই যে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, জাস্ট এটা তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করবে, সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এখানে একটা তীর চিহ্ন আছে। এই যে সবুজ তীর চিহ্ন আছে, নিচে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, এই সবুজ তীর চিহ্নে তোমাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাবে বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে শো হচ্ছে, অর্থাৎ জেলার নামগুলো শো হচ্ছে। তো আমি যেহেতু উত্তর চব্বিশ পরগনা বসবাস করি, সেক্ষেত্রে আমি এই উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ নর্থ 24 পরগনাস ক্লিক করব। তো এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে আবার একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে, এবং ঠিক বাম সাইডে তোমরা দেখতে পাবে ব্লকের নাম। তো এই ঘরে কিন্তু উত্তর চব্বিশ পরগনার সমস্ত ব্লকের নাম কিন্তু এখানে শো হচ্ছে, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার মধ্যে যে কটি ব্লক আছে সমস্ত ব্লকের নাম শো হচ্ছে। এখান থেকে তোমার ব্লকের নামটা সিলেক্ট করতে হবে। তো আমি আমার এখান থেকে ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করলাম। জাস্ট এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তারপরে তোমরা দেখতে পাবে ঠিক ডান সাইডে পঞ্চায়েত নামগুলো শো হবে। ঠিক আছে, তো ব্লকের ক্লিক করার পরে ওই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে সমস্ত পঞ্চায়েতগুলো এখানে শো হবে। সেখান থেকে তোমাকে এবার পঞ্চায়েত নামটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ পঞ্চায়েত নামে জাস্ট একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে পঞ্চায়েত নেমে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা শুরুতেই দেখতে পাবে একদম আর অন জব কার্ড রেজিস্ট্রেশন বলে একটি ইন্টারফেস থাকবে। ঠিক 3 নম্বর কলমে তোমরা দেখতে পাবে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাবে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার। এখানে জব কার্ড নাম্বার এবং নাম কিন্তু এখানে দেখতে পাবে এবং স্ট্যাটাস দেখতে পাবে। তো এইবার আমি তোমাদেরকে বলে রাখি, যদি তোমার জব কার্ডটি হারিয়ে যায় বা খুঁজে পাচ্ছ না বা নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু সরাসরি এখান থেকে তোমরা তোমার জব কার্ডটি ডাউনলোড করতে পারবে। এবং এর পাশাপাশি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ তোমাদের জব কার্ড নাম্বার, আগে যেহেতু এখান থেকে 10 বছর আগে, 5 বছর আগে, 7 বছর আগে যেহেতু তোমাদের জব কার্ড দিয়েছিল, সেই জব কার্ডে কিন্তু কোনো রকম হাতে কলমে লেখা ছিল, কোনো রকম কিন্তু জব কার্ড নাম্বার ছিল না। তো এখন কিন্তু ডিজিটাল যুগ, এখন কিন্তু জব কার্ড নাম্বারটা অবশ্যই লাগছে। তো তোমরা এইভাবে কিন্তু তোমাদের জব কার্ড নাম্বারটা
খুঁজে নিতে পারবে, বা কোনো রকম যদি তোমাদের কোথাও লাগে জব কার্ড নাম্বারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই প্রসেসে কিন্তু তোমরা তোমাদের জব কার্ডটি খুঁজে নিতে পারবে। এইবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পঞ্চায়েতের আন্ডারে যতগুলো জব কার্ড আছে সবার নাম এবং জব কার্ড নাম্বারটা এখানে কিন্তু আছে, ঠিক আছে। তো এবার তুমি ধরো এখানে প্রচুর নাম আছে, সেই নামগুলোর মধ্যে তোমার নামটা খুঁজে পাচ্ছ না, মানে ব্যস্ততার মধ্য দিয়েও তুমি খুঁজে পাচ্ছ না, তাহলে একদম সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে তোমার মোবাইল ফোন থেকে তুমি যদি এটা ট্রাই করে থাকো, তাহলে এই যে 3 ডট আছে, জাস্ট এই 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার পরে একটু নিচে চলে আসবে, নিচে চলে আসার পরে তোমরা দেখতে পাবে ফাইন্ড ইন পেজ, ঠিক আছে। এই ফাইন্ড ইন পেজে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানে তোমার নামটা সার্চ করবে, ঠিক আছে। এখানে আমি নামটা সার্চ করছি। তো দেখো আমি নামটা সার্চ করার সাথে সাথেই কিন্তু আমার নাম কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে? ডাউনলোড করার জন্য এই 24 নম্বর দাগে তোমরা দেখতে পাচ্ছ 24 নম্বরে আমার নাম আছে। এই যে জব কার্ড নাম্বার আছে, এই জব কার্ডের ওপরে জাস্ট একটা টাচ করতে হবে। টাচ করলাম, টাচ করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার জব কার্ডটা কিন্তু এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। তো এখানে একদম সহজভাবে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো একটু তোমরা ওয়েট করবে, তোমাদের ফটোটা এখানে চলে আসবে, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। এবং টোটাল ডিটেলস কিন্তু এখানে উল্লেখ থাকবে, জব কার্ড হোল্ডারের নাম, ফাদার্স নেম উল্লেখ থাকবে, কত তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছিল, রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ থাকবে, এবং ভিলেজ, পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট সমস্ত তথ্যটাই কিন্তু এখানে উল্লেখ থাকবে, ঠিক আছে। তো এইভাবে সহজেই কিন্তু তোমরা তোমাদের জব কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে, এবং এখান থেকে তোমাদের জব কার্ড নম্বরটাও কিন্তু সহজভাবে খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।